আজকে সারা রাজ্য জুড়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে অবমাননার প্রতিবাদে, বাংলার মনীষীদের, স্বাধীনতা সংগ্রামীদের অবমাননার প্রতিবাদে এবং সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আমরা আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আন্দোলন সংগঠিত করেছি এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। আগামী দিনে আমরা একদম বুস্তর এই আন্দোলন আমরা ছড়িয়ে দেব। বাংলাকে অপমান করা মানে সারা ভারতবর্ষের অক্ষুণ্ণতাকে, স্বাধীনতাকে অক্ষুণ্ণ করা, তার জন্য আমাদের লড়াই চলবে। আমাদের নেত্রীর নির্দেশে, আমাদের নেত্রী এখন জননেত্রী হিসেবে দেশনেত্রীতে পরিণত হয়েছে, তাই আমরা চাইবো আমাদের নেত্রীর নির্দেশে আমরা সারা জানুয়ারি মাস জুড়ে আমরা বাংলার মনীষীদের যেভাবে সম্মান জানাবো, সঙ্গে সঙ্গে আমরা আমাদের বাংলার মনীষীদের অপমানের প্রতিবাদে আমাদের লড়াই চলবে আমাদের নেত্রী আহ্বানে। এই প্রতিবাদ করে কী বোঝাতে চাইছি? আমরা প্রতিবাদ করতে বোঝাতে চাইছি যে বাংলা স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, সেই বাংলাকে যদি অপমান করা হয়, বাংলার মানুষ সারা ভারতবর্ষ যেরকম স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছে, আমরাও সেই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা ভারতবর্ষকে আন্দোলিত করব। মানে মানব রায়, পররাষ্ট্র ব্লক তৃণমূল কংগ্রেস। এর প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই। ধিক্কার জানানোর দিন সময় এসেছে যে এরা এক জঘন্যতম জায়গায় রাজনীতি করতে চাইছে। এর আগে প্রমাণ হয়েছে এরা ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করেছে। এরা বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান কোন জাতিকেই সম্মান করে না। যারা ভারতবর্ষের সংবিধানকে অসম্মান করে তাদের ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চ শুধু নয়, ভারতবর্ষের গণতন্ত্রের মঞ্চ থেকে তাদেরকে পত্রপাঠ বিদায় দেওয়া উচিত। দামোদর কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দায়িত্বশীল কর্মী হিসাবে, মানুষ হিসাবে বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগ করতে হবে। আসুন সবাই মিলে গ্রামে গঞ্জে এই প্রতিরোধ, এই প্রতিবাদ তৈরি করা হোক। ভারতবর্ষ স্বাধীন দেশ, গণতন্ত্রের দেশ। ভারতবর্ষের সংবিধান প্রণেতাকে অসম্মান করা হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদেরকে অসম্মান করা হয়েছে। গান্ধীজি থেকে নেতাজি পর্যন্ত কেউ তার বাদ পড়েননি। স্বাভাবিক কারণে সকলকে এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়ে গ্রাম স্তরে, জেলা স্তরে, ব্লক স্তরে, ওয়ার্ডের স্তরে, পাড়ায় পাড়ায় এই আওয়াজ উঠি। আর দরকার নেই এই সরকার একদিনেরও ক্ষমতা নয়। সংবিধানকে যারা অস্বীকার করে সেই সংবিধানের মন্ত্রী হিসাবে থাকার যোগ্যতা হারায়। আসুন সকলে মিলে এই প্রতিরোধ করে তুলি। জয় হিন্দ, বন্দে মাতরম। মহান দেশের মহান নেত্রী, বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণ আন্দোলন চলছে, চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণসূচক মন্তব্য করলে কেন অমিত শাহ জবাব চাই, জবাব অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে। স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে ভগবান সুযোগ মন্তব্য করলে কেন অমিত শাহ চাই, জবাব এই তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের গণ আন্দোলন চলছে, চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে গণ আন্দোলনের মধ্যে সম্প্রীতি নষ্ট করছো কার স্বার্থে? বিজেপি জবাব চাই, জবাব দাও। এই তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। এই ডাক্তার বি আর আম্বেদকরকে অপমান সুযোগ মন্তব্য করলে কেন বিজেপি নেতা অমিত শাহ জবাব চাই, জবাব দাও। এই তারই প্রতিবাদে বাংলার দিকে দিকে গণ আন্দোলন চলছে, চলবে।
সেই আইন প্রণেতাদের মধ্যে, সংবিধান প্রণেতাদের মধ্যে বি.আর. আম্বেদকর তার নেতৃত্বে ছিলেন। আপনারা জানেন 51 সালে সেই সংবিধান গৃহীত হয়। এই সংবিধান গ্রহণ হওয়ার পরে ভারতবর্ষে আজও পর্যন্ত কোন বিরোধী দল, কেন্দ্র সরকারে যারা থাকেন, তাদের বাইরে যারা বিরোধী দল থাকেন, তারা যেমন ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে অবমাননা করেন না, তেমনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অভিমুখ, আমাদের সকলের শ্রদ্ধেয় মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদেরকে অপমান করার সাহস দেখাননি। আমরা নকশালের আন্দোলন দেখেছি, আমরা দেখেছি বহু ঘটনা ভারতবর্ষে সংঘটিত হয়েছে, কিন্তু কখনো এমন ঘটনা দেখিনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা তাকে অপমান করতে। আজকে বিজেপি নামক যে সরকার চলছে সারা ভারতবর্ষে, সেই ভারতবর্ষের ভারত সরকারের সম্মাননীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি ভারতবর্ষের সংবিধানে শপথ গ্রহণ করেছেন। যতক্ষণ ভারতবর্ষের লোকসভার সদস্য ছিলেন না তখন শপথ নেননি, কিন্তু লোকসভায় সদস্য হওয়ার পরে প্রতিটি সদস্য শপথ গ্রহণ করেন। সেই শপথের প্রথম বাক্যে থাকে, আমি ভারতবর্ষের সংবিধানকে মেনে চলব, ভারতবর্ষের সংবিধান প্রণেতাদের সম্মান জানাবো, এমন কোনো কাজ করব না যা ভারতবর্ষের স্থিতিশীলতাকে, ভারতবর্ষের জাতীয় সংহতিকে, ভারতবর্ষের ঐক্যকে বিনষ্ট করে। কিন্তু আমরা দেখলাম মুখে যারা বলেন, মন্দিরে গিয়ে যারা গণতন্ত্রের শপথ নেন, তারা আজকে ভারতবর্ষের বাইরে নিজের রাজনৈতিক ক্যারিজমা দেখাতে গিয়ে তিনি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য দ্বিতীয়বার করে আমি ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আর গণতান্ত্রিক দেশে আরেকবার উচ্চারণ করে সেই মহাপাপ গ্রহণ করব না। আজকে সংবাদপত্র সেই মহাপাপের কথা উচ্চারণ করেনি, কিন্তু পাপ কাজ যিনি করেছেন শাস্তি তাকে পেতেই হবে। নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আচ্ছা দিন বলেছেন, বিশ্বের নায়ক বলেছেন, তিনি ভাবছেন না আজও তার স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য, জঘন্য মন্তব্য, সংবিধান বিরোধী, জাতীয় ঐক্য বিরোধী, জাতীয় সংহতির ক্ষেত্রে বিরোধী, এই বিরোধিতামূলক বক্তব্য রেখে ভারতবর্ষকে কুলসিত করেছেন বিদেশের দরবারে। আর ভারতবর্ষের 150 কোটি মানুষের কাছে তিনি যে বার্তা বহন করে দিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, অপমানজনক। এর প্রতিবাদে বিজেপি 56 ইঞ্চি ছাতি নরেন্দ্র মোদী কোথায় গেল? 56 ইঞ্চি ছাতি নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে একটিবারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে ভুল করেছেন এ কথা বলার সাহস তার নেই। তাহলে অমিত শাহ থাপ করে 56 ইঞ্চি ছাতিটাকে 6 ইঞ্চি ছাতিতে এনে পৌঁছে দেবে। আজকে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কাছে এক রাতে গতকাল পুরানো এসডি অফিসের মোড়ে, মানে দীঘা মোড়ে, হিন্দু মুসলিমের বিভেদ তৈরির জন্য যে কথা বলেছে সেটা ঘৃণার সঙ্গে আমরা ধিক্কার জানাই। আজকে যে অবস্থা তৈরি হয়েছে গোটা ভারতবর্ষে, 56 ইঞ্চি ছাতি, মণিপুরে যখন মা বোনেরা ধর্ষিতা হন সেখানে কিন্তু নরেন্দ্র দাস মোদীর ছাতি কিন্তু 56 ইঞ্চি থেকে মানুষকে বিভ্রান্তকর অবস্থা থেকে সুপথে আনার কথা বলতে পারে না। আজকে আমাদের ভাবতে হবে যে এই সরকার যতদিন সংসদে থাকবে সংসদে অবমাননা করবে, সংবিধানের পবিত্রতাকে নষ্ট করবে। আমরা যারা হিন্দু তারা যেমনি গীতাকে আমরা
শ্রদ্ধা করি সব থেকে বেশি, যেমনি মুসলিম ভাইরা শ্রদ্ধা করে কোরআনকে সব থেকে বেশি, যেমনি খ্রিস্টান ভাইরা বাইবেলকে শ্রদ্ধা করে সব থেকে বেশি। আর নরেন্দ্র দাস মোদী আর অমিত শাহ এই ভারতটাকে খণ্ড দ্বিখণ্ড বহুদা খণ্ডিত করবার জন্য তাদের যে অপচেষ্টা, সেই চেষ্টার অপচেষ্টার বিরুদ্ধে এবং